আল্লাহর ইবাদত করতে হইব রে বন্ধু। এই দুনিয়াতে এখন আমি আপনি আল্লাহর ইবাদত করলাম না, এইবার ভালো করে শুনে নাও, আপনার গলায় কি কেউ গামছা মারছে? কথা কন না কে? আমি মসজিদে যাই না, ফজরের আজান হইল মসজিদে গেলাম না, জোহরের আজান হইল মসজিদে যাই না, আসরের আজান হয় মসজিদে যাই না, মাগরিবের আজান হয় মসজিদে যাই না, ইশারের আজান হয় মসজিদে যাই না। এলাকার কোন মানুষ আপনার পায়ে বেরি মারে না, আমার আল্লাহ আপনার হাতে হাত করা পড়াই না। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কারো গলায় বেরি পরাইয়া দেয় না, হাতে হাতে করা পরাই না রে বন্ধু, পায়েছে গোল দিয়ে আনে না, গলায় গামছা মাইরা মসজিদে আনে না। আমার আল্লাহ সাইরা দিছে বান্দা, তুমি ভালো করে বুঝে নিজের আমল নিজে করবা। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমি যদি মসজিদে না যাই রে ভাই, আল্লাহর ফেরেশতারা খাতা কলম হাতে নিয়ে কান্দে আর কয়, আল্লাহ বাগদার খালপার রেজবিয়া যুব সমাজের অমোঘ বন্ধু, সে তো এখন পর্যন্ত ফজরের নামাজে আসলো না। আল্লাহ কয় অপেক্ষা কর, নামাজটা এই বান্দা পড়ে নাই, তার জন্য একটু দেরি করো। এইবার বান্দা যখন আসে ইনারে ভাই, বলে তার নামটা কি কাফেরের খাতায় লেখা দিব নাকি? আল্লাহ কয় না না, লেখিস না, ওর নামটা কাফেরের খাতায় লেখা যাইব না। বলে আরে একটু অপেক্ষা করো, ফজরের নামাজের সময় চইলা যায়, জোহরের নামাজের সময় শুরু হইব। ওই ফেরেশতা কয় আল্লাহ তার নামটা কি কাফেরের খাতায় লেখা দেব? আল্লাহ কয় না না না, লেখা যাবে না। আমার বান্দা ফজর পড়ে নাই, আমার মন বলে আমার বান্দা জোহরের নামাজে আগে আইব। আল্লাহু আকবার। আরে মাহফিলে আইছো, না জানি কোন মায়ের ঘরে তোমার জন্ম রে বন্ধু, ওই মাটা বড় ভাগ্যবান। কোন বাবার ঘরে তোমার জন্ম, ওই বাপটা বড় ভাগ্যবান। কারণ এই সময় অনেক মানুষ রাস্তাঘাটে ব্যস্ত থাকে, দোকানপাটে ব্যস্ত থাকে, বাড়ির মধ্যে ব্যস্ত থাকে, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, টিভির সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, এক একজন এক একটা কাজে ব্যস্ত আছে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আল্লাহ আমাদেরকে ভালোবাসছে বিদায় আজকের মাহফিলে আমরা সুযোগ পাইছি। কতক্ষণ ঠিক কিনা? বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাচ্চা বাচ্চা ভালোবাসা প্যান্ডেলটাকে বইরে দিছে। আল্লাহ আজকের প্যান্ডেলের প্রত্যেকটা মানুষদেরকে কবুল করুক। সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। যুবক ভাইরা, তোমাদের জন্য কিছু স্পেশাল আমল আমি শিখিয়ে দিয়ে যাবো আজকে। আমি কিছু ওয়াজ দিয়ে যাব, যদি কাজে লাগাইতে পারো সারা জীবন তোমার বউ তোমার কথা মতো চলবে। কোনোদিন এই মোবাইলটা নিয়ে খালাতো ভাই তালতো ভাইরে হ্যালো দিয়ে ডাক দিবে না, সারা জীবন তোমার পক্ষে থাকবে। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? একজনের ছেলে আর একজনের মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে। মেয়ের প্রতি মাসে দেয় 1500-2000 টাকা, তার ভিতরে আবার 500 টাকা ব্যাগে দেয় আব্বারে, আব্বা এত টাকা আমার লাগবে না। আর একজনের ছেলে পরে ভার্সিটিতে, এক মাসে 20,000 টাকা দেয়, তারপরেও 15 দিন যাইতে না যাইতে কয় আব্বা আরো টাকা দাও। মেয়ের বাপ আর ছেলের বাপ দুইজনে এই বাগদার খালপার বাজারে যাইয়া চাষটালে চা খাইতেছে। ছেলের বাপের মনে দুঃখ, প্রতি মাসে 20,000 টাকা দেয়, তারপরেও ছেলের হয় না। তা আফসোস করে কানতেছে আর বলতেছে, ছেলেরে কেন ভার্সিটি দিলাম, আমার তো আর পারি না।
মেয়ের বাপ কইতেছে কে কি হইছে? আমার ছেলে ভার্সিটিত পড়ে, প্রতি মাসে 20,000 টাকা দেই, তাও তো হয় না। এবার মেয়ের বাপ বলতে কি কয়, আমার মেয়েও তো ভার্সিটিত পড়ে, হ্যাঁ 2,000 টাকা দেই, তাই 500 টাকা আমার ব্যাগে পাঠায় দেয়। ছেলের বাপ কয় কি কও? কাহা আমার মেয়ে 2,000 টাকা দিলে তাই 500 টাকা ব্যাগে পাঠা দেয়। কয় তাহলে হিসাবে ঠিক আছে। কয় কিভাবে? কয় হিসাব বোঝো নাই, তাহলে একটু বুঝাই দাও। ছেলের বাপ বলতেছে তোমার মেয়ের খরচ কম, আমার ছেলের খরচ বেশি। কারণ তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট কল। কথা এই জন্য কি খরচ খরচ। বন্ধুরা রে আমার আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা কয় না রে? মোবাইল আছে না নাই? কথা কন। হা হা গোমর ফাঁস হয়ে যাবে। কি ভাই কষ্ট হইতেছে নি? তাহলে যারা বসতে পারে না এদেরকে একটু বসার সুযোগ দেন। আপনারা একটু সামনের দিকে একটু চাপ দেয়া তা আসেন ভাই। আমি যেহেতু এলাকার মুসাফির, গত রাত্রেও জামালপুরে প্রোগ্রাম করে আসছি, আজকে আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে আবার যাব শেরপুর। আমি একজন মুসাফির। আসেন একটু সবাইকে বসার জন্য একটু সুযোগ করে দেন, আমার চা লাগবে না ভাই। আপনারা এখানে আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইয়া দিছে রে বন্ধু। আজকে যদি ইবাদত না করা হয়, তোমার হাতে হাত করা দেওয়া হয় না, পায়ে বেরি পরানো হয় না, কারণটা কি ভালো করে শুই না নাও। আজকে আমি আপনি গুনার কাজে লিপ্ত হইলাম, অথচ আমাদের গজব আসলো না। আরে সুদের টাকা দিয়া বাড়ি করলা, গাড়ি করলা রে বন্ধু, তারপরও তোমার গজব আসলো না। কারণ তো একটা বার জিগাইলা না, একটা বারও খবর নিলা না। কারণটা কি? এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল রে বন্ধু, যেই নবীটার নাম হইল মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কম। আরে মুসা নবীর দরবারে মুসা নবী তার মুসল্লিদেরকে নিয়ে ওয়াজ করতেছে রে ভাই। মুসা নবী ওয়াজ শেষ কইরা এবার মোনাজাত কইরা কান্দে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কই মুসা আজকে তোমার দোয়া কবুল হইব না। মুসা নবী কয় কি কয়? আমি যেই দিন দোয়া করি জাগাই কবুল হয়। সুবহানাল্লাহ। আমি যখন দোয়া করি আমার দোয়া তো ফিরাইয়া দেয় না, আমার আল্লাহ জাগাই কবুল করে। আরে মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক, আমি যতদিন দোয়া করেছি কোনোদিন তো আমার দোয়া ফিরাইয়া দাও না, আজকে কেন আমার দোয়াটা ফিরাইয়া দিলা? কারণটা কি? মুসা নবী কয় আল্লাহ আমার দোয়া কবুল করবা না, এর কারণ জানতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মুসা রে ও ও মুসা, তোমার দোয়া কেন কবুল হইব না জানোনি? মুসা নবী কয় না 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 আমি তো জানি না। আল্লাহ কয় মুসা তুমি যেই প্যান্ডেলের মধ্যে ওয়াজ করতেছো, ওই প্যান্ডেলের মধ্যে তুমি যে ওয়াজ করতেছো, ওই প্যান্ডেলের ভিতরে এমন একজন মুসল্লি আইছে রে মুসা, ওই মুসল্লি মাত্র কিছুক্ষণ আগে চুরি করে আইসা তোমার দরবারে বইছে। এই চোরকে হাতে নিয়ে তুমি দোয়া করতেছ, আর ওই দোয়া আমি আল্লাহ কবুল করবো?
এবার মুসা নবীর মিজাজ কি খারাপ হইলো নাকি ভালো হইলো? কথা কন না কে? মুসা নবীর রাগ ছিল না? হ্যাঁ। এবার মুসা নবী কইতেছে, আল্লাহ আমার দোয়া তুমি ফিরাই দিছাও যে ঈশ্বরের লেগে। এই প্যান্ডেলের ভিতর যারা আছো আজকে কে কি চুরি করছাও? যে চুরি করছো হে দাঁড়াও, বিচার করতেছে কে? ওয়াজ বুঝতে হবে কিন্তু ভাই, বিচার করতেছে কে? কয়াল মুসা নবী। কে? মুসা নবী বলতেছে এই আজকে যে চুরি করে আইছাও হে দাঁড়াও। এবার আপনারা বলেন সম্ভব? এখন এই আপনাদের এই বাগবের খালপার রেজবিয়া যুব সমাজের উদ্যোগে মাহফিলে এখন যদি আমি বলি আজকের দিনে যেই ব্যক্তিটা গোপনে পাপ করছো, যেই যুবকটা গোপনে পাপ করছো, একটু দাঁড়াও, ওকে দাঁড়াবে? আজকে যে পাশের বাড়ি ডাব চুরি করছে হে একটু দাঁড়াও, দাঁড়াবে? ও কি জন্য দাঁড়াবে না? এক নম্বরে চিন্তা করবে যে এই মুহূর্তে যদি আমি দাঁড়াই এই গ্রামের সব মানুষ দেখা লাগবে এটা চোর। কথা বল না কে? সকালবেলা কবো অমুকের বেড়া চোর, আবার আমি যে বিয়ে করবো আমার পোলা বানাবো কবো যে চোরের বেটা। বল না কে? বন্ধুরা রে আমার তখন শরীয়তটা কেমন ছিল ভালো করে শুই না, আজকালে শুনলে হবে না, বুঝতে হবে। আজকে যারা বিয়া করছাও ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা ভালো করে শুই না নাও। আজকে যদি নাপাকি তোমার পোশাকে লাইগা যায়, অনেক সময় লুঙ্গিতে লাগে, কতক্ষণ ঠিক কিনা? এই নাপাকি যদি তোমার পোশাকে লাইগা যায় রে ভাই, এই নাপাকি লাগার কারণে পোশাকটা কি দো নাকি ওখান থেকে কাইটে ফালাও? দুইলেই কাজ হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? আরে শরীয়তে এত সহজ হয়েছে রে ভাই, ভালো ভালো বিজ্ঞ আলেমদের কাছে শুই না নিও। আগে শরীয়তটা কেমন ছিল ভালো করে শুই না নাও। মুসা নবীর জামানায় শরীয়তটা এমন ভাবে করা ছিল রে ভাই, নাপাকি যদি লাগে কাপড়ে এই নাপাকি দুইলে কাজও হবে না, ওখান থেকে কাটা লাগবে। ভালো করে বোঝেন। তারা যদি অন্যায় করতো জায়গায় পাপের শাস্তি হইতো, আমাদের কি কি হইতেছে? কেন হইতেছে? আজকের মাসটা শুনে নাও। তুমি সুদের টাকা খাইতেছো, তুমি ঘুষের টাকা দিয়ে হজ করে আসতেছো, তোমার 3টা ছেলে হইছে, 2টা মেয়ে হইছে, এই মেয়েরে জমি দেওয়া লাগবে দেখিয়া তুমি ছেলের নামে লিখে দিয়ে যাও হজ করবে যাইতে চাও। এরকম বাটপার আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? না রাগ করতেছেন? আমি একটা কথা বলছি ভাই, আমি মোসাফির মানুষ, আমি সত্য কথা বলে যাবো। এখন আপনার ভিতর দোষ থাকতেই পারে, আমার ভিতর দোষ থাকতেই পারে, এনে রাগ করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি অনেক হুজুর তেলতেলা ওয়াজ করে যায়, কোনো সমস্যা হয় না, কতক্ষণ ঠিক কিনা? আর আমি বলি না, সমস্যা হোক বা না হোক, আমার হক কথা আল হক মুররুন, সত্য কথা দিতে হলেও বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ পাইজান কারো
দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, মুসা নবী ডাক দিয়ে কয় আমার মজলিসের ভিতরে যেই ব্যক্তিটা আজকে পাপ কাজ করছো রে, তাড়াতাড়ি দাঁড়ায়া যাও। তুমি মজলিস থেকে যদি সইলা না যাও আমার দোয়া কবুল হইব না, কারো দোয়া কবুল হইব না। এইবার আপনারা বলেন চোর কি আর উঠবে? বলেন। এইবার চোর যখন শুই না পালাইছে, চোর দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, মুসা নবীর সামনে যদি আমি এখন দাঁড়ায়া যাই, মুসা নবী যদি একটা সর মাইরা দেয় রে আল্লাহ, আমার মতো চোর তো আর বাঁচবো না। আর আমার পোলাপান রেও এরা বলবে চোরের বেড়া, কথা কোন ঠিক কিনা? চোর দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, এর আগে তো মুসা নবী ওয়াজ করছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। এইবার চোর কান্দে আর কয় আল্লাহ গো হো, এই মুহূর্তে যদি আমি দাঁড়ায়া যাই সবাই আমারে চোর বলবে। ও মালিক, আমারে তুমি মাফ কইরা দাও। আজকে এই মজলিসের মধ্যে আমি গোপনে তোমার কাছে তওবা করলাম রে আল্লাহ। আজকের বিপদ থেকে যদি আমারে বাঁচায়া দাও, আমার জীবনে আর কোনোদিন গুনার কাজ করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোর যখন গোপনে গোপনে তওবা করে, এইটা তো কেউই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়া কয় এই জগৎ বাসীরা, আমাদের মজলিসের মধ্য থেকে যেই ব্যক্তিটা চুরি করে আইছে সে কি গেছে? সবাই কয় হুজুর কেউ তো যায় না। মুসা নবী কয় ওঠ, যে চুরি করে এসে শুনতে পারা, আর যদি না পারাস তাহলে কিন্তু ফোন দিব আল্লাহকে। কারে? মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, কথা কোন ঠিক কিনা? মুসা নবী কইতেছে আমি কিন্তু আল্লাহর কাছে যে চোর, ওর নাম, ওর বাপের নাম, ওর দাদার নাম, ওর 14 গোষ্ঠীর নাম ঠিকানা নিয়া কানের উপরে একটা থাপড় দেবো, দ্বিতীয় থাপড় দেওয়া লাগবে না। এবার চোরের কি জ্বালা আরো বাড়ছে না কমছে? কথা কোন বাড়ছে না কমছে? জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, ওরে কি দিয়ানি বাইরে সালা, ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ানি মাই। এইবার চোরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ ও মালিক, আমি তো ভালো কইরাই জানি মুসা নবী তো তোমার সাথে কথা কয়। আল্লাহ গো
ও মালিক, মুসা নবী যদি আমার নাম ঠিকানা জানতে পারে, আমার নাম ঠিকানা জানার পরে আমাকে যদি মারে, আর এই মজলিস থেকে আমি অপমানিত হয়ে বের হয়ে যাবো, আল্লাহ গো আজকে তুমি আমারে মাফ কইরা দাও, আমি তওবা করলাম আল্লাহ, আজকের গুনাহ যদি আমারে গোপনে মাফ কইরা দাও রে আল্লাহ, আমি চোর হয়ে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনার কাজে হাত বাড়াবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুসা নবী আবার কয়, আল্লাহ কোন চোর চুরি করে আমার মজলিসে বইছে রে আল্লাহ, এই চোর তো মজলিসের ভিতর দিকে ওঠে না, কারণটা কি? মুসা নবী কয়, আল্লাহ গো ও মালিক, ওই চোরের নাম বইলা দাও, ওর বাপের নাম বইলা দাও, ওর দাদার নাম বইলা দাও, ওর মায়ের নাম বইলা দাও, ওর 14 গোষ্ঠীর নামটা তাড়াতাড়ি আমারে পাঠায়া দাও। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, দেরি করা যাইব না, আমার কালিমুল্লাহরে বইলা দাও, আমার কালিমুল্লাহরে এইবার হাত তুলতে বলো, আমি আল্লাহ দোয়া কবুল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয়, হুজুর ও নবী গো, আপনি এইবার মোনাজাত করেন, আপনার দোয়া কবুল হইব। মুসা কি ভাই, আমার দোয়া ফিরে দিছে আল্লাহ, যে চোর চুরি করেছে ও তো এখন ওঠেই নেই, উঠছে ও তো ওঠেই নেই, তাহলে আমি দোয়া করবো, এই দোয়া কি কবুল হবো? জিবরাইল কয়, হুজুর ও হুজুর, আপনি এইবার দোয়া করবেন, আপনার দোয়া কবুল হইব। মুসা নবী কয়, চোর তো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব? যাও আল্লাহর কাছে শুই না দেখো, সে তো এখনো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব? জিবরাইল কয়, আল্লাহ গো, চোর তো মজলিস থেকে ওঠে নাই, আল্লাহ তুমি যার কারণে দোয়াটা ফিরাইয়া দিছাও, সে তো এখনো ওঠে নাই, অথচ তুমি মুসা নবীরে দোয়া করতে বলতেছো, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, যা আমার কালিমুল্লাহরে বইলা দাও, যার কারণে দোয়া আমি ফিরাইয়া দিছি রে, আজকের মজলিসে তার জন্য তাড়াতাড়ি দোয়া কবুল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয়, আল্লাহ গো ও মালিক, তোমার নীলা খেলা বোঝা যায় না, জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, তোমার খেলা চমৎকার, না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে কিশোরগঞ্জ জেলায়। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার।
আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মুসা নবীরে আমার আল্লাহ পরীক্ষা করে রে ভাই, মুসা নবীরে পরীক্ষা শুরু হয়ে যায়, ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা। মুসা কালিমুল্লাহর জামানায় আমার আল্লাহ যখন পানিটা বন্ধ কইরা দিছে রে ভাই, সব মানুষগুলো পানির জন্য পাগল পারা। আর যেই বেঈমান বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা বোট চাই দাওয়াতে দেয়, যার নামটা ছিল ফিরাউন, এই ফিরাউন বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা দাওয়াত দেয়, আমারে খোদা হিসেবে মানতে হইব। এইবার সব জনগণ যাইয়া ফিরাউনের বাড়িতে দাঁড়াইয়া সব জনগণ বলে, ও খোদা, তুমি কেমন খোদা না গাদায় আমরা জানতে চাই। আমাদের এলাকার মধ্যে পানি বন্ধ হয়ে গেছে, পানি তো দাও না, আবার মুসা নবীর কাছেও যাইতে দাও না, কারণ কি? পানি দিবা নইলে মুসা নবীর কাছে যাব। আল্লাহু আকবার কম। ফিরাউন কয়, হে জগৎবাসীরা রে, কারো কাছে যাওয়ার দরকার নাই, আমি কথা দিলাম আগামীকাল তোমাদের পানির ব্যবস্থা কইরা দেব। নাউজুবিল্লাহ কম। পানি দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই বেঈমান কয় আমি পানি দেব। এই পয়লা বেঈমান হামান রে ডাক দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু, আমার এলাকার মধ্যে তো পানির সমস্যা হয়ে গেছে, পানি তো নাই, নদীতে পানি নাই রে বন্ধু। ও বন্ধু, কূপের ভিতরও পানি নাই, মানুষ তো পানি ছাড়া গোসল করতে পারে না, পানি না খায়া তো থাকতে পারে না, পানির প্রয়োজন, পানি কোথায় পাই? এইবার এই মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার জন্য মানুষ পাগল হয়। পানি যদি আমি আগামীকাল না দিতে পারি, সবাই মুসা নবীর কাছে যাইব। ও বন্ধু, আর দেরি করা যাইব না, চল যাই। এইবার গভীর জঙ্গলের ভিতরে ভালো করে শুইনা নাও। আরে নদীর কিনারায় জঙ্গলের ভিতরে যাইয়া এই বেঈমান সেইখানে আমার মালিক রে সিজদা দিয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, আমি বেঈমানের সাথে রাগ কইরাই যদি তুমি পানি বন্ধ কইরা দাও, মুরব্বীরা মইরা যাইব, যুবকেরা মইরা যাইব, কচিকাচারা মইরা যাইব, ছোট ছোট বাচ্চারা মইরা যাইব, মহিলারা পর্যন্ত মারা যাইব। ও মালিক, আমি বেঈমানের কারণে তুমি এতগুলো মানুষে মাইরো না। আল্লাহ, আমি কেমন খোদা না গাধা, পৃথিবীর কেউ না জানলে তুমি তো জানো, কথা কোন ঠিক কিনা? বেঈমান ডাক দিয়া কয়, আল্লাহ, ও মালিক, আমি তো কিছুই দিতে পারবো না, আল্লাহ তুমি পানি দাও। ও মালিক, তুমি যদি পানি না দাও রে আল্লাহ, আমার মতো বেঈমান সারা জীবন সাধনা কইরা রে মাওলা এক ফোঁটা পানি দিতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বেঈমান হয়া যদি আল্লাহর কাছে চাইয়া নিতে পারে, আমরা কি পারবো না? জোরে কন, আমরাও পারবো। আজকে যদি আমরা মাহফিলে চাওয়ার মতো চাই, আমার আল্লাহ দিবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার ফিরাউন ডাক দিয়া কয়, আল্লাহ গো,
তুমি পানি দিয়া দাও রে আল্লাহ, পানি দাও। আগামীকাল যদি আমি সবাইরে পানি দিতে পারি, সব মানুষ যদি দেখে নদীতে পানির অভাব নাই, কূপে পানির অভাব নাই, সবাই আমারে খোদা কইব, আমার কাছে মজা লাগবো। আল্লাহ গো আমি জানি এই জন্য তুমি আমারে শাস্তি দিবা, এই জন্য তুমি আমারে শাস্তি দিবা, আমি শাস্তি নিতে রাজি আছি। তারপরে ওই খোদা ডাক শুনলে আমার কাছে মজা লাগে। আল্লাহ তুমি পানি দিয়া দাও, পানি দিয়া দাও। এই বেঈমান যখন বলে পানি দাও, এ বন্ধুরা, এই বেঈমান পানি চাওয়ার পরে আমার আল্লাহ এইবার নদীতে পানি দিয়া দিছে। আল্লাহু আকবার কম। কূপের মধ্যে পানি চইলাই আইছে গো। হামান ডাক দিয়া কয়, বন্ধু জাননি, ও বন্ধু এই গভীর রাত্রে তুমি দোয়া করছো, পিছন দিকে তাকায়া দেখো কি হইছে। বলে কি হইছে? তাকায়া দেখো নদীর দিকে। এইবার নদীর দিকে তাকায়া দেখে নদীতে ভরপুর পানি এসে গেছে। আল্লাহু আকবার কোন। পানি দিছে কে? দেওয়ার মালিক কে? এমন সময় আমার আল্লাহ জিবরাইল রে পাঠায়া দেয়, ও জিবরাইল যা যা যা, এই বেঈমান বলছে তাকে যদি আমি পানি দেই এর বিনিময় সবাই তারে খোদা কইব, আর এই বিনিময় যত শাস্তি হোক সে মানতে রাজি। ও জিবরাইল তাড়াতাড়ি যা, এই বেঈমানের কাছ থেকে একটা লিখিত আনতে হইব। এইবার জিবরাইল মানুষের বেশ ধরে পিছনে দাঁড়ায়া কয়, ও বাদশা গো, ও বাদশা, আমি আপনার কাছে জানতে চাই গো বাদশা, আমি আপনার কাছে জানতে চাই, এই দুনিয়াতে যদি কোনো মানুষ, কোন গোলাম যদি তার মনিবের কাছে যা চাই তার মনিব যদি তাই দেয়, আর সেই গোলাম যদি তার মনিবের হুকুম না মানে, তাইলে ওই গোলামকে কি করা দরকার? কথা কি বুঝতেছেন? জিব্রাইল বিচার চাচ্ছে, পাঠাইছে কে? আল্লাহ। বলতেছে যে বাদশা, এই পৃথিবীতে যদি কোনো গোলাম মুনিবের কাছে যা চায় মুনিব তাই দেয়, তারপরে যদি মুনিবের কাজ না করে, মুনিবের কথা না মানে, তাহলে ওই গোলামকে কি করা দরকার? তখন বেঈমান করতেছে, কি কয় রে এই বিচার? আবার রাজদরবারে যাস? কয় না, আপনি বলেন এখানে তাকে কি করা দরকার? কয় ওরে কান ধরে নিয়া ওর গলায় চাপ দিয়া এই সমুদ্রে পানির ভিতর তলদেশে ডুবাইয়া ডুবাইয়া মারা দরকার। কয় তাই নাকি? কহ আমার বিচার এটাই। দেখেন ফিরআউন কইতেছে কি, আমার বিচার এটাই যে তার মুনিবের কাছে যা চাই মুনিব দেয়, অথচ মুনিবের শুকরিয়া আদায় করে না, মুনিবের কথা মানে না, তাইলে আরে সমুদ্রের ভিতর পানির ভিতর চুবাইয়া মারা দরকার। কয় তাহলে আপনি একটু লিখিত দেন, পারবেন? কয় আমার কাছে খাতা কলম কিচ্ছু নাই। কয় তাহলে আমি খাতা কলম নিয়ে আসি। কয় নিয়ে আসো। এবারে খাতা কলম এনে দিছে, কয় আপনি লিখে দেন। গোলাম মুনিবের কাছে যা চাই মুনিব দেয়, অথচ সে মুনিবের কথা রাখে না, মুনিবের কথা মানে না, তাহলে সেই মুনিবের কি বিচার করা প্রয়োজন? বলতেছে তারে নিয়া সমুদ্রের নদীর ভিতর চুবাইয়া চুবাইয়া মারার দরকার। লিখে দিছে। তাহলে একটু আপনি স্বাক্ষরটা দিয়ে দেন। এইবার ওর স্বাক্ষর দিয়ে দিছে, চলে গেছে। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আরে এই গোলাম যখন আল্লাহর কাছে যা চাই রে ভাই, আমার আল্লাহ তাই দিয়া দিছে। কতক্ষণ ঠিক কিনা? অথচ আল্লাহর হুকুম মানে নাই, তার জন্য দেখেন শাস্তি কি ব্যবস্থা নিজে ছায়া নিছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বোন বাদুরি, ছাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়,
পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আজকে সেই মায়ের খবর নাই, শ্বশুর শাশুড়ি নিয়া কিছু পোলাপান ব্যস্ত আছে না নাই? কথা বল না কে? এই মুরব্বীরা রাগ করেন না, ওয়াজের ভিতর কিছু কথা আসবে আমি বলছি, কিন্তু এই যে ওয়াজ করতেছে আল্লাহ, এই অনেক হুজুররা ওয়াজ করে, তারা ওয়াজ করে যায়। আল্লাহ বলছে ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। এই যে আপনি সুন্দর করে ওয়াজটা করতেছেন, সূরা 3 এর ওয়াজ করতেছেন, আল্লাহ বলছে আল্লাহ মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে, এরকম সুরত আর কাউরে দেয় নাই। কথা দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফেজ আলাউদ্দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায়ো না। প্রেমের খেলা শিকায়া নবী, প্রেমের খেলা শিকায়া নবী, কোথায় রইলা লুকায়া নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায় না। লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, ভালোবেসে মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগবার খালপার রেজবিয়া যুব সংঘের উদ্যোগে 8ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024-এর 25শে নভেম্বর রোজ সোমবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মানিক পুলিশ, বীর মুক্তিযোদ্ধা বাগবের, সে কি আছে উপস্থিত? আপনি আলহামদুলিল্লাহ। মাহফিলের সভাপতি সাহেব উপস্থিত, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করুক। সবাই কোন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ কামরুল হাসান MA, প্রভাষক, গৌরপুর মহিলা BM কলেজ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। পরিচালক, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? রাগ করছেন ভাই? সামনের দিকে তাকাইলে তো মনে হইতেছে আমি কোথায় যে আছি আল্লাহ জানে। আপনারা জীবিত না মৃত? মুরব্বী মানুষ আওয়াজ দেয়, কিন্তু সামনের মানুষ তো আওয়াজ দিচ্ছে না ভাই। আপনারা কি আমার ভাষা বোঝেন না? বুঝতেছেন তো? বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি কি খারাপ কাজ করছি না ভালো কাজ করছি?
আমি আইসা একটা সালাম দিলাম আপনাদেরকে, সর্বপ্রথমে কি দিছি? একসাথে বলেন। যে কোনো বাড়ির ভিতর প্রবেশ করতে আগে কি দেব? মানুষের সাথে, ময় মুরব্বীদের সাথে দেখা হলে কি দেব? হুজুরের সাথে দেখা হলে কি দেব? মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি দেব? একসাথে বলেন, কি দেব? এবার আপনারা বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। তো এই যে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা উত্তর দিলেন, আরে ওটা তো দিলি হইল, ওয়াজ করলে কিন্তু হবে না। ওয়াজ করতে হলে যদি সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ? যেটা ন্যায় আমরা সেটা বলবো, এটা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এবার আপনারা সত্য পথে যাবেন না মিথ্যার পথে যাবেন? একসাথে বলেন, সত্য মানবেন না মিথ্যা মানবেন? তাই যদি মানতে হয়, সালামের পক্ষে না বিপক্ষে? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? একসাথে বলেন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? রাস্তা দিয়ে ভালো মানুষ হাঁটতে যাইতেছে, সালাম দিছি আসসালামু আলাইকুম, উত্তর দেয় না, আমার দিকে তাকান আগে। এখন তো খুব জোরে উত্তর দিতেছেন, অনেক মুরব্বীরা আছে, মুরব্বী করে কিছু দোষ আছে, রাগ করেন না। আবার অনেক হুজুর আছে, হে চিন্তা করে খালি সালাম পামু দিমু না, কথা কয় না কেন? আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবকরা আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বাঘ বেটা ধ্বংস হলো টিভি সিনেমায়, কটিয়াদি ধ্বংস হলো টিভি সিনেমায়, কিশোরগঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক না? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। আছে না নাই? বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? এই কথা বল না কে? এই মুরব্বীদের ভিতরে কিছু দোষ আছে, কথা বলে তো রাগ করবো। অনেক মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপিটা খোলে না, ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে যায়। আছে না নাই? চাষটালে যায়, একটা তিতা চা খাইবো 5 টাকা দিয়া, তিতা চাটা নিয়ে খাইবে, আর কই কি লাগাইছো, এটা জাকা নাকা দে, কথা কয় না কে? আছে না নাই? কথা কন। চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? এই জন্য আমি বলি, আরে নুন আনতে যারা পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে চাইছি, কথা কোন ঠিক কিনা? সত্য কথা বলা যাবে তো? সমাজের ভিতরে এরকম ভুল আছে না নাই? টিভি সিনেমা আছে না নাই? আমরা কি টিভি সিনেমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ঠাস করে সবাই কয়া দিতে পারি। এমন কোন কুতুব আসাও যে কইতে পারবা যে হুজুর ওয়াজ ভালো লাগছে, আমি বাড়িতে যায়া, আমার বাড়ি একটা ডিসেল লাইন আছে, আমি ডিসেল লাইন কাইটে দিব? এ ক্ষমতা কারা আছে? হ্যাঁ, বাড়িতে যেটা আছে ওটা কবে যে তোরে ঝাড়া দিয়ে বাইরে আমি কোনটা কথা বুঝবে নাকি? কোনটা? বাড়িতে যে মহিলা আছে, মহিলা আছে না নাই? এখন আছে কিছু লাখ সাহেবের বিটিরা বাড়ির ভিতর, আর সমাজে শান্তি নাই। এই মুরব্বীরা বিয়ে করছে, খুব সুখে দিন কাটাইছে, এখনো চেহারার দিকে তাকায় দেখেন টকবক চেহারা, কথা কোন ঠিক কিনা? আর আমার যুবক পোলাপানের চেহারার দিকে
এই যুবকরা কথা কও ঠিক কিনা? আবার আমার দিকে তাকায় আবার মাইন্ড করিস না যে হুজুর আপনিও তো শুয়ে গেছেন, আমার ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, দুপুরে ঠিক মতো খাওয়া নাই, আজকেও দুপুরে খাই নাই, গোসল নাই। এই ঘুম যদি না থাকে তাহলে মানুষের কি অবস্থা থাকে? আমাকে এই যে এখন যদি আমি ওয়াজ করতেছি, আপনারা যদি আমার সাথে কথা না বলেন, ওয়াজ করতে করতে আমি ঘুমায় যাবো। যদি আমার সাথে আপনারা কথা না বলেন, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যাবো। আপনারা আমার সাথে কথা বলবেন তো? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ঘরের ভিতর অশান্তি, যাদের ঘরের ভিতর কি, জোরে কোন, বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর কপাল মন্দ, এরকম সংসারের ভিতর ঝামেলা, শুধু লাগে টানাটানি আর ঝগড়া দিয়ে ভরা, আজকের ওয়াজটা, এই আয়াতটা আপনি বিশ্বাস করে বাড়িতে নিয়ে আপনি চালু যদি করতে পারেন, খোদার কসম আপনার সংসারের ভিতর রহমত বরকত দিবে কে? একসাথে বলেন, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমি অন্যদিকে যাব না। কমিটির পক্ষ থেকে আমার যেই বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়ের উপরে আমি প্রবেশ করলাম। আমার আল্লাহ এত সুন্দর কইরা আসমান বানাইছে রে ভাই, এত সুন্দর করে জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে রে বন্ধু। ভালো করে শুনে নাও, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইবার আওয়াজ দিয়ে বলবেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? কি শোনে রে, আল্লাহর আপনি কি খেদমত করবেন? ওয়াজ খালি ওয়াজ শুনলে হবে না। আমি যদিও অসুস্থ, আমি কিন্তু অসুস্থর কথা আপনাদেরকে কি বলছি? বলি নাই। কারণ আমি যদি ওই উঠেও অসুস্থর কথা বলি আপনারা কবেন এ সব হুজুররাই কয়, তাই না? অতএব এটা বলার দরকার নাই। অসুস্থতা দেয় কে? সুস্থতা দেয় কে? সব কিছুর মালিক। কণ্ঠর আওয়াজ দেয় কে? আবার কণ্ঠ বন্ধ করতে পারে কে? সে আল্লাহর উপর তাওয়াক্কুল করেই শুরু করবো। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আচ্ছা, এর ভিতরে এখন একজনের আলোচনা ভালো লাগবে, যার ভিতর যেই দোষ আছে ওই দোষটা যদি আমার এখান থেকে বের হয়, প্রকাশ হয়, তার ভিতর তো খারাপ লাগবেই, কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য কি সেটা বলা যাবে না? সুদের ব্যাপারে কথা আছে, সুদের কথা বলা যাবে না, ঘুষের কথা বলা যাবে না, সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো বলা যাবে না। তাইলে সবাই কন আল্লাহু আকবার। একসাথে বলেন জবান দিছে কে? জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? তাহলে ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে ইবাদত করার জন্য। কার ইবাদত করব? খেদমত করব কার? মা বাবার। জোরে কোন কার? একসাথে বলেন যাদের মা বাবা বাচ্চা আছে, আজকের মাহফিলে যুবক ভাই রাগ করিস না। আমি যে ওয়াজ করব, ওয়াজ শুধু শুনলে হবে না। আমার ভক্ত অভাব নাই, শুধু এখানে নয়, সারা বাংলাদেশ নয়, অন্য অন্য রাষ্ট্রেতেও। আপনারা জানেন যে আমি ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম করি, তা আমার ভক্তর অভাব নাই। আমি বলি যে ভক্ত বাপ মায়েরে ভালোবাসে না ওরকম ভক্তের আমার দরকার নাই। কথা কন? যে গরিব হতে পারে, রিক্সা চালক হতে পারে, কিন্তু বাপ মায়েরে ভালোবাসে,
ও আমার কাছে কোটিপতির চাইতেও দামি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারা বাপ মাইকে খেদমত করে ভালোবাসে আল্লাহ তাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা এই ভালোবাসাটা দিতে পারেন আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও,